দেখবো সৌদি আরব একটি ছাগলের দাম কেমন বা ছাগল হাট কেমন হয়ে থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ভিডিওটি শুরু করা। ছাগলের হাটটা আমাদের বাসা থেকে খুব কাছেই, এখানে আসলে আমরা ছাগল কিনতে আসছি। বলছেন একটা ইয়েমেনি হাই দিতেছে আমাদের, দেখে ওই ছুটে চলে আসছে আসলে কোনটা লাগবে দেখ তোরা এখান থেকে পছন্দ করে নে। তো ওরা এখানে বেছে দিবে না, আপনাকে পছন্দ করে নিতে হবে। আপনি কোনটা নিতে চান ওটা আপনি এতগুলো ছাগলের ভিতর থেকে বের করে আনবেন, তারপরে দাম দর মিটামিটি হবে। এগুলো ছাগলের মধ্যে আসলে কোন ছাগলটা আমরা নিব এবং কি কোনটার গোস্ত বেশি হবে এটা নিয়ে আসলে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম। বিশেষ করে আমি তো এর আগে কখনো ছাগল কিনিনি। দেখতে পাচ্ছেন কত বড় বড় ছাগল, আসলে আমার ভয় লাগতেছিল। গরুর মতো আসলে দেখতে, অনেক লম্বা এবং কি ওজনও বেশি আসে এখানে ছাগলগুলো। আমরা আসলে সবাই ছাগল খুঁজতেছিলাম, এটা নিব না এটা নিব, ওইটা নিব না এটা নিব। আসলে এইভাবে করতে করতে আমরা অনেকগুলা ছাগল দেখলাম। এতগুলো ছাগলের মাঝখান থেকে ছাগল বেছে বের করা একটা কষ্টসাধ্য বিষয়। আসলে যারা না চিনে ছাগল বা না জানে তাদের জন্য তো আরো বেশি কষ্ট। অনেকক্ষণ ধরে আমরা দেখতেছিলাম, আসলে ছাগল আমাদের হতেছিল না। দুইটা তিনটা আসলে আমরা চয়েস করেছি এবং কি ওটা চয়েস করার পর আরেকটা মনে হচ্ছে যে ওইটা মনে বেশি বুঝতে হবে, তো আমরা ওইদিকে চলে যাচ্ছিলাম। এইভাবে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম এখানে। অবশেষে একটি ছাগল আমাদের পছন্দ হইলো এবং কি এটা মনে হচ্ছে যে এটার মাংস বেশি হবে, তো এটা আমি পা ধরে রেখেছিলাম আসলে দেখার জন্য যে আসলে এটা কেমন হবে। দিক দিয়ে আমাদের সাথে ইয়েমেনিও হেল্প করতেছিল, ও বলতেছিল এটা নিয়ে যা, এটার গোস্ত বেশি হবে। আমরা বলতেছি না আমরা এটা নিব না ওইটা নিব। আসলে এই নিয়ে দ্বন্দ্ব চলতে। ছাগল চয়েস করা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয়। আপনাকে এখানে অনেক প্রকার ছাগল আছে, অনেকগুলো আছে যে বেশি গন্ধ করবে, আবার অনেকগুলো আছে গন্ধ কম। যাই হোক, অবশেষে আমরা একটি ছাগল কিনে নিলাম। 1200 রিয়ালের মতো লেগেছিল আমাদের ছাগলটা কিনতে। ছাগল কেনার পর নতুন করে এক সমস্যার সম্মুখীন হলাম। আমরা এটা কিভাবে নিয়ে যাবো, এত বড় ছাগল আসলে কোথায় নিব? গাড়িতেও মাল ছিল, জায়গা ছিল না। গাড়িতে তুলতে রীতিমতো আমরা 3-4 জন মিলে অনেক পরিশ্রম হয়েছিল। আসলে ছাগল সহজে উঠতেছিল না, খুব জোরজুরাস্তি করে আমরা ছাগলটাকে অবশেষে গাড়িতে তুলে ফেললাম। অবশেষে বাড়িতে নিয়ে এসে আমরা ছাগলটিকে জবাই করে অলরেডি দেখেন প্রসেসিং চলতেছে। আসলে দেখেন সবাই হেল্প করতেছে এখানে, সবাই মিলে হেল্প করার কারণে আমাদের প্রসেসিং প্রায় শেষের দিকে। এখন আমরা কুটে নিচ্ছি ছাগলটাকে, ছোট ছোট পিস করতেছিলাম। সবাই ব্যস্ত সময় পার করতেছিল। আসলে এই ছাগল নিজেরা কিনে এনে খাওয়াটা খুব কষ্টসাধ্য বিষয়। তবে হ্যাঁ, টাটকা ছাগলের গোস্ত কিন্তু খেতে বেশ ভালোই মজা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি ব্যস্ত সময় পার করতেছে এখানে। ছাগল কাটতে কাটতে অলমোস্ট অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের, তো সবার সেই লেভেলের ক্ষুধা লেগেছে। তো আমরা তাড়াতাড়ি করে ছাগলটা প্রসেসিং এদিক দিয়ে শেষ করে এদিক দিয়ে জাহাঙ্গীর ভাই দেখেন অলরেডি প্রসেসিং শুরু করে দিয়েছে রান্নার। যে পরিমাণ মশলা মাখিয়ে দিচ্ছে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি, এতটা একটা গ্রাম বের হয়েছে। আর হ্যাঁ, টাটকা মাংস কিন্তু অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। তো আমরা সবাই ভালো করে খেয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট